ana যুবরাজ গেছিলেন না চিনছি তো আমি বলেছি না রেকর্ড নয় মেহমান যাইতেছে আইলে দেখতে পারবেন আগে দেখতে পারবেন মিজানাও কয় না মিনুরা বেগম না কয় না মেহমান আইতাছে কালে কইতাছে কি অবস্থা তোমার? হয়তো ভালো আর আমি কই কেলা কষ্ট আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি শুরু করলাম জার্নি থেকে, কমলাপুর থেকে আমার বাবার বাড়ি নেত্রকোনা জেলা বারহাট্টা থানা পর্যন্ত। তো ট্রেন জার্নিং এর জন্য আমি ট্রেনে ওঠার জন্য চলে আসছি। এই যে সেই কমলাপুর স্টেশন, যেটার নাম কেউ শুনেন নাই এমন কোনো মানুষ নেই বাংলাদেশে যারা আছেন তারা কমলাপুর স্টেশনটা চিনেন। আজকে আমরা এই যে কমলাপুর স্টেশনে গেট দিয়ে ঢুকতেছি, ট্রেনে যাব। আমাদের টিকিট অনলাইনে কাটা হয়েছে। তো এই যে আমরা ভিতরে চলে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। ট্রেন হচ্ছে 1:15-তে ছাড়বে, তো আমরা কিন্তু অলরেডি আধা ঘন্টা আগে চলে আসছি। এখন 12:45 বাজে। তো আমরা ভিতরে যাচ্ছি। আর আমরা সবসময় এয়ারপোর্ট স্টেশন থেকে উঠি ট্রেনে। তো এবার তেজগাঁ থেকে ওঠা হয়েছে। ইমন ভাইয়ের বাসায় ছিলাম। তো আপনারা জানেন ওনার বাসা হচ্ছে তেজগাঁয়ের পাশেই। তো এখান থেকে সহজ মানে তাড়াতাড়ি হয় এই কমলাপুর স্টেশনটা। তো এখানে আসা, এবার কমলাপুর থেকে ওঠা। তো আমরা ট্রেন খুঁজে নিচ্ছিলাম আমাদের যে বগি, তারপরে সিট নাও, সেই বগির সিরিয়াল দিয়ে দেখে যে কোন বগিতে আমাদের সিট আছে সেটাই খুঁজে বের করতেছিলাম। এইটাই আমাদের ট্রেন, মোহনগঞ্জের ট্রেন, মোহনগঞ্জ এক্সপ্রেস। তো এখানে আমাদের উঠিয়ে দিয়ে যাবে আমার হাজবেন্ডের সামনে ছেলে, তারপরে হচ্ছে ওই সামনে ইমন ভাই আছে। তো এই যে আমাদের কিন্তু বগি পেয়েছি, এখন উঠবো। আমাদেরকে সিটে বসিয়ে দিয়ে যাবে হাজবেন্ড আর ইমন ভাই। তো এই যে আমাদের সিটটাও খুঁজে বের করতেছিলাম যে আমাদের সিট হচ্ছিল 39 আর 40। তো সেই সিটটাও বের করে নিচ্ছিলাম আর কি। আম্মু তুমি কোথায় যাচ্ছ বাবাকে রেখে? না না বলো না না এই যে বাবা আর এই তোমার এই চাচ্ছ, আমরা তো কান্না করবো তোমরা চলে গেলে। আম্মু আমরা যে বাড়িতে যাচ্ছি সেটা কিন্তু আমার বাবা মা জানে না। আমার বাবা মাকে তো আমরা সারপ্রাইজ দিচ্ছি। যদিও বা সারপ্রাইজ মানেটা কি সেটা আমাদের বাবা মা হয়তো বা জানেও না, চিনেও না, যেহেতু ওনারা মানে এতটা আপডেট না। তারপরেও তো ওনারা অবাক হবে, সেই খুশিটাই দেখতে যাচ্ছি। ওই যে দেখো 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 আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এই যে তেজগাঁ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে 1:15 বাজে। ধর্মটা কোন দিক দিয়ে তুই রাখ বাগুড়াতে তো একটা লবণ লাগে না দেখ নাও নাও ওটা নাও নাও ওটা মজা নাও নাও ঠিক হয়ে যাবে সব ওদের তো বাড়িঘর নাই, এই জন্য ওরা এখানে ঘুমায়। যারা ঘরে থাকে না, বাড়িতে থাকে না, ওদের এখানেই ঘুমাইতে হয় রাস্তাতে। যারা কথা না শুনে ওরা এই রাস্তায় ঘুমায়। ওদেরকে বাড়ির থেকে বের করে দিচ্ছে, বুঝছো? ওরা যে কথা শুনে না। ওরা কিচ্ছু খায় না। ওই যে আমরা খায় খায় যে অর্ধেক অর্ধেক ফালাই না মানুষে, ওগুলি টুকায় টুকায় খায়। ওদের কাছে তো টাকাও নাই, ওদের কাছে তো বাড়ি নাই, ঘর নাই। হ্যাঁ আমার মেয়েকে তো আমি বুঝিয়ে দিয়েছি, উল্টাপাল্টা কাজ করলে, কথা না শুনলে ঘর থেকে বের করে দিলে স্টেশনে থাকতে হবে। তো তো এটা ভয় পেয়েছে ভালোই, কারণ আসলে বাচ্চাদেরকে এইভাবে বুঝাইতে হয়। আর ট্রেন জার্নি করব,
চানাচুর মাখা খাবো না, এটা কি হতে পারে? আমার খুব পছন্দ এই চানাচুর মাখাটা। তো আমি এটা 2 বার খেয়েছি ট্রেনে। আর এই যে সিনারিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, তাই না? আমি একদম এডিট করে নেই, একদম যত রকম মানে কোনো ফিল্টার ইউজ করি নাই, একদম জেনুইন কালার আসছে সবুজ, এত সুন্দর দেখা যায় এই সিনারিটা, খুব ভালো লাগে। এই জায়গাটা হচ্ছে টঙ্গী স্টেশনের পরের সিনারি, গাজীপুরের মানে টঙ্গীর পরে। এই গাছগুলি অনেক মানে এত সুন্দর এই রাস্তাটা, মানে এই জায়গাগুলি খালি জায়গা, গাছ লাগানো, মানে পরিবেশটা অনেক সুন্দর। আমি একটু ভিডিও করে নিলাম, মানে এতটা হয়তোবা গাড়ি চলতেছে এই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এতটা সুন্দর, এতটা মানে চোখ ধাঁধানো একটি জায়গা, মানে এত ভালো লাগে গাছগাছালি। তো যাই হোক আমি সেটা ভিডিও করে নিলাম। আর এই যে স্টেশনটা দেখতেছে, এটা হচ্ছে গফরগাঁও স্টেশন। ডাইরেক্ট তেজগাঁ থেকে মানে কমলাপুর স্টেশন থেকে এয়ারপোর্ট স্টেশন ধরেছে, আর এই গফরগাঁও স্টেশন ধরেছে, এরপরে আর কোথাও স্টেশন ধরবে না, একদম ডাইরেক্ট ময়মনসিংহ চলে যাবে। আমাদের ট্রেনটা যেটা, এটা হচ্ছে ডাইরেক্ট ট্রেন, মানে কোনো লোকাল ট্রেন না। খাইছিস? খাই না, খাই না, খেয়ে নাও। মজা মজা। হাই বলো, টাটা দাও, টাটা দাও, হাই আম্মু, এই যে টাটা দাও। বাবুকে স্যান্ডউইচ কিনে দিয়েছিলাম, সেটা খেয়েছে। আর এদিকে দেখেন সন্ধ্যা প্রায় ঘনিয়ে গেছে, আর এদিকে ওই যে সিনারিটা খুব সুন্দর। তবুও বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, মানে আমাদের এদিকে বৃষ্টি তো হচ্ছেই। মানে এমন একটা বর্ষার সময় আসলাম, জানি না কি করবো, বৃষ্টিতে ঘরবন্দি থাকতে হবে কিনা। এতটা বৃষ্টি হচ্ছে যে এই যে দেখেন একদম ভিজে যাচ্ছে সবকিছু। আর এখন যে স্টেশনটাতে আমরা থামবো সেটা হচ্ছে ময়মনসিংহ স্টেশন। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখন তো সামনের দিকে গাড়িটা যাচ্ছে, ময়মনসিংহের পরে না উল্টা দিকে যাবে। মানে এখন ময়মনসিংহ স্টেশনে ইঞ্জিন চেঞ্জ করবে গাড়ির ইঞ্জিনটা চেঞ্জ করে ময়মনসিংহ থেকে যখন নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিবে, তখন গাড়িটা উল্টা দিকে যাবে। এখন সামনের দিকে যাচ্ছে, তখন পিছন দিকে যাবে। আর তখন আমার বসতে অনেকটা কষ্ট হয়, মানে বসে থাকতে, আসলে উল্টা দিকে যখন গাড়ি চলে না তখন কিন্তু মাথা ঘোরায়। এই যে দেখেন এখন ময়মনসিংহ থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, এখন ট্রেনটা পিছন দিকে যাচ্ছে। তা আমি কি করছি, আমি সিটের জায়গায় ছিল, আমি ঘুরে বসছি। ঘুরে বসাতে আমার কাছে অনেকটাই ভালো লাগছে, কিন্তু ঘুরে বসলে তো কষ্ট হয়, সিট যেহেতু পিছনে হেলান দেওয়ার কিছু থাকে না। অনেক টাইম বসেছিলাম, তারপর একটু আবার এদিকে ঘুরে বসেছি। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কংস নদী, ময়মনসিংহের নাম করা একটা নদী, কিন্তু এই নদীটা হচ্ছে মরা নদী বলি আমরা। এটা যখন চৈত্র মাস আসে তখন কিন্তু এটা শুকিয়ে যায়। এই নদীর পানি দিয়ে কিন্তু জমি চাষ করা হয়, মানে জমিতে এই পানিটা উঠাইলে আহ, একদম শুকিয়ে যায়, আর তখন তো বর্ষা থাকে না। আর এখন কিন্তু নদীটা কানায় কানায় ভরা, এটা কংস নদী। আর নদীর অনেক উপর দিয়ে কিন্তু ট্রেনটা যাচ্ছে, অনেক উপর থেকে। সামনের দিকে তাকাইলে কিন্তু ভয় লাগে, নিচের দিকে তাকাইলে রাস্তাটা অনেক উপরে ট্রেন যাচ্ছে। তো আমরা দেখতেছিলাম এদিক দিয়ে কিন্তু সন্ধ্যাও ঘনিয়ে আসছে, রাত হয়ে যাবে আমাদের যেতে যেতে, 7টা বাজবে আমাদের স্টেশনে নামতে। সেখান থেকে আবার আধা ঘন্টা লাগবে আমাদের বাড়িতে যেতে, মানে অটোতে। এই যে বাবু মেহমান আয়া পড়ছি। আসসালামু আলাইকুম। খাতার উপর এরপরে এমনি দাঁড়িয়েছে এদিকে। মানে যাওয়া লাগবো যে দিনা মানে যুবরাজ গেছিলেন না? চিনছি তো
আমি বলেছি না আরে কোনো মেহমান যাইতেছে আইলে দেখতে পারবেন আইলে দেখতে পারবেন মিজানও কয় না তো তুমি এতক্ষণ পর্যন্ত কি ভাবছো? কই এইটা 200 টাকাই তো বেশি। পুরোটা গাড়ি আমরা রাস্তা আমার খালি আমি তো বইলেই আসছি ভাই, এটা তো ঠিক আছে আর দেন দিয়া দাও 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 দাঁড়া। হোয়াটসঅ্যাপ এমএস মিনুরা বেগম। নাম কয় না, মেহমান আইতাছে কালে কইতাছে। কি অবস্থা তোমার? হয়তো ভালো। আর আমি কই কেলা কষ্টা পায়জামাটা ভিজা পাল্টে পাল্টে। আসলে না ভাই আম্মু চলে যাই অবশ্যই। এই যে লাইট জ্বালাইতেছে নিবাইতেছে। এখন যে না ভাই লাইটটা তো তুমি আটা দাও ক্যামেরাটা দাও নিয়ে দাও, দিয়ে দাও, নানারে দাও, মোবাইল দাও, নানারে দাও। তো দেখলেন আমরা বাড়িতে চলে আসছি। আমার বাবা তো দেখে পুরো অবাক, আমার ছেলেকে কিন্তু চিনতেই পারে নাই। যখন আমাকে দেখছে তখন গিয়ে চিনছে। আর তখন কিন্তু তারা সত্যি অবাক হয়েছে, কারণ আমার আসার কোনো প্ল্যান ছিল না, মানে ওনারা যে সারাদিন ভাবতেছিল কে আসবে। আসলে আমার ভাই বলছিল যে ও আসবে বাড়িতে আর ওর সাথে একজন মেহমান আসবে, আমরা যে আসবো সেটা বলে নাই। তো সেটা নিয়ে কিন্তু তারা আজকে সারাদিন মানে চিন্তা করতেছিল কে আসবে মেহমানটা। যখন আমাদেরকে দেখছে তারা অনেক খুশি হয়েছে। তো আজকের ভিডিওটি